মুসলমান, শুধুমাত্র মুসলমান হাসরের ময়দানে 12 দলে বিভক্ত হবে। এই মুসলমানের 12 দলের ভিতরে কোন দল কোন অপরাধের কারণে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন। এক ধরনের দলের কথা বলা হয়েছে যে তারা দুইটা হাত দুইটা পাও কবর থেকে কাইটিয়া হাসরের ময়দানে ওঠানো হবে। কবর পর্যন্ত তার হাত ছিল পাও ছিল লয়ে গেছে, হাসরের ময়দানে হাত পা করা অবস্থায় যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু পরিচয় করাই দেবেন, হে হাসরবাসীরা দেখো এরা ওই দল, এরা এই অপরাধের সাথে জড়িত ছিল, এরা ভালো খায় নাই, তওবা করে নাই, এরা মানুষের উপরে জুলুম করত। যারা মানুষের উপরে জুলুম করে এদের দুইটা হাত দুইটা পাও এইটা হাসরের ময়দানে ওঠানো হবে। এবং কেউ যদি দুই বিবাহ করে, দেখা গেল এক স্ত্রীর হক আদায় করে আরেক স্ত্রীর হক আদায় করে না, তাহলে তারও হাত পাও কাটে হাসরের ময়দানে তোলা হবে। আর 2 নম্বর, এক শ্রেণীর লোক হাসরের ময়দানে উঠবে, শুধুমাত্র মুসলমান, অন্য ধর্মের কথা বলা হয়েছে না, মুসলমানের ভিতরে ভালো করে খেয়াল করবেন যে তারা নামাজ পড়তো না, তারা ইবাদত বন্দেগী আল্লাহর করতো না। এই কারণে 2 নম্বর এই দলটাকে জানোয়ারের সুরতে তোলা হবে। মুফাসসিরিন কেরাম এরকম বর্ণনা করছেন যে হাসরের ময়দানে কিছু মানুষ পিঁপড়া হয়ে যাবে, যে পাড়াইতেছে মানুষের পায়ের তলে তলে দিয়ে পিঁপড়া হয়ে হাসরের ময়দানে উঠতেছে। অথচ দুনিয়াতে তারা আলেম ছিল, ভালো মানুষ ছিল দেখা গেছে, কিন্তু ওই হাসরের ময়দানে পিঁপড়া হয়ে উঠতেছে। হ্যাঁ, এইরকম পিঁপড়াও বানানো হবে, গিদর বানানো হবে, বিভিন্ন সুরতে এরকম জানোয়ারের সুরতে হাসরের ময়দানে তোলা হবে। ইবাদত বন্দেগী তারা করে না, এই জন্য ইবাদত বন্দেগী করবে না। 3 নম্বর, একটা দল হাসরের ময়দানে থাকবে যে তারা বিশাল বড় বড় একটা মানে গোডাউনের মতন বড় বড় পেট, আর এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ কিলবিল করতেছে, কামড়াইতেছে, এগুলো দেখা যাইতেছে বাহির থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, হাসরবাসীরা দেখো তারা তওবা করে নাই, ভালো হয় নাই, এই গুনাহগার অবস্থায় পাপী অবস্থায় মৃত্যুবরণ করছে। তারা কি অন্যায়টা করতো জানো? তারা সুদ খাইত। এই সুদখোরকে বিশাল বড় বড় পেট বানিয়ে দেওয়া হবে। 4 নম্বর বলা হয়েছে যে এমন একটা মানে দল হাসরের ময়দানে উঠবে যে তাদের এরকম মুখ থেকে আগুন পড়তে থাকবে, নারী ভুঁড়িগুলা ধীর হয়ে যাবে। এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে যে তারা দুনিয়াতে ওজনে কম দিত, মাল ওজনে কম দিত, তারপরে মালের মধ্যে ভেজাল করত নিজের স্বার্থকের কারণে খাদ্যের মধ্যে ভেজাল করা, মানুষকে ঠগানি। এই শ্রেণীর লোকেদেরকে হাসরের ময়দানে এই অবস্থা উঠানো হবে, নারী বুড়ি বাইরে ঘুরছে, তাদের মুখ থেকে আগুন পড়তেছে। আর 5 নম্বরে বলা হয়েছে এক দল তোলা হবে হাসরের ময়দানে যে তাদের গলা কাটা, গরুর যেরকম গলা কাটে জব করে, এরকম গলা কাটা অবস্থায় তোলা হবে। বলে তারা সত্য বিচারক ছিল না, সত্য কথা বিচার করতো না, তারা ঘুষ খাইত, তারা এরকম মিথ্যা বিচার করতেন, যে অন্যায় করছে হ্যাঁ নির্দোষ বানাই দিতেন, যে অন্যায় করছে না হ্যাঁ দোষী বানাই দিতেন। এই জন্য তাদেরকে গলা কাটা অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। আর 6 নম্বরে আরেক দলকে তোলা হবে, বলা হয়েছে যে সে তার জিহ্বা কাটা অবস্থায় থাকবে, সে সত্য কথা বলতেন না, সত্য সাক্ষী গোপন করতেন, সত্যবাদী ছিলেন না, মিথ্যাবাদী ছিলেন, এই জন্য তার জিহ্বা কাটা অবস্থায় তোলা হয়েছে। 7 নম্বরে আরেক দলকে এরকম তোলা হবে যে তার শরীর থেকে এমন দুর্গন্ধ বাইরেছে, অথচ সে দিব্যি ভালো মানুষ, দুর্গন্ধে ভূত হয়ে গেছে হাসরের ময়দানে, দুর্গন্ধ সুরে সে নিজেই ঘৃণিত হয়ে গেছে, নিজেরই মৃত্যু কামনা করতেছে, খোলা হইতেছে না। বলে তার এই শাস্তি, সে একজন মানে ভালো লোক ছিল না, গুণের মানুষ ছিল না, ভেজাইলা লোক ছিল সে, এই কারণে তার ভিতর খারাপ,
এই কারণে আজকে গন্ধ বেরিয়েছে। তারপরে 8 নম্বরে বলা হয়েছে যে এক শ্রেণীর লোককে এরকম হাসরের ময়দানে এইভাবে তোলা হবে, হ্যাঁ, যে তার পেটটা কয়লায় ভর্তি, আগুনের কয়লায় ভর্তি, এরকম কয়লা যে আগুনের কয়লার ভিতরে ভর্তি, পেটের ভিতরে যে ইতিমের মাল মাইরা খাইতো, সে ইতিমের মাল হক মাইরা খাওয়ার কারণে আর এই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইছে। তারপরে আরেক শ্রেণীর লোক এই হাসরের ময়দানে তোলা হবে, যে শ্রেণীর লোককে প্রতিবন্ধী অবস্থায় তোলা হবে, প্রতিবন্ধী, কুষ্ঠ রোগী, হ্যাঁ, প্যারালাইসিস হয়ে যাবে, সোজা কথা। এই শ্রেণীর লোক মা বাবার সাথে ভালো আচার ব্যবহার করতেন না, মা বাবার হক আদায় করতেন না, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তারপরে হাসরের ময়দানে আরেক শ্রেণীর লোককে এরকম হাসরের ময়দানে তোলা হবে যে তার চোখ চোখ অন্ধ অবস্থায় তোলা হয়েছে, চোখে দেখে না, অন্ধ। বলে সে অন্ধ অবস্থায় কেন উঠছে? দুনিয়াতে তো সে চোখে দেখত। যত রকমের নেশা আছে, যে নেশায় খায়া মৃত্যুবরণ করুক না কেন, সে যদি তওবা না করে, এই নেশাখোরদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে। বড় বড় দাঁত থাকবে তাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা বেজ্জতি অপমান করিয়া এরকম অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তুলবে। এই জন্য আমরা তওবা করি, আমরা কোনো একটা নেশা খাবো না। নেশাখোররা ঢুকলে কবরে গেল, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। তারপরে আরেক শ্রেণীর লোককে উল্টা করে ঝুলাইয়া তোলা হবে, মাথা থাকবে নিজ ভাই, পাও থাকবে উপর ভাই, আমার ভাই, উল্টা করে অবস্থায়। বলে কেন উল্টা করা হইল? দুনিয়াতে তো তাদের এরকম ভাবে কোনো উল্টা আসিল না, সেই হাসরের ময়দানে উল্টা করা হইল কেন? বলে এই জন্য উল্টা করে তোলা হয়েছে যে দুনিয়ার জমিনে সে জিনা করত, এই জিনাখুরকে উল্টা করে হাসরের ময়দানে তোলা হবে, পা উপরে ভাই, মাথা নিজ ভাই, লজ্জাস্থান থেকে দুর্গন্ধ জাতীয় এরকম ময়লা করতেছে, নাফাক করতেছে, দুর্গন্ধে মৈত হয়ে গেছে আমার ভাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু হাসরের ময়দানে উঠাবেন। এই দলটির কথা যে বলা হয়েছে, এর ভিতরে যেন আমরা একটা দলের অন্তর্ভুক্ত আমরা না হই, এরকম অন্যায়ের সাথে যেন আমরা জড়িত না হই। আর 12 নম্বর যে দলটার কথা বলা হয়েছে, এই দলটা হইল এমন যে তাদের শরীর থেকে নূর চমকাইতেছে, নূর আলো বের হইতেছে, সুঘ্রাণ বের হইতেছে শরীর থেকে। বলা হয়েছে যে তারা সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজের নিষেধ করতেন, তারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচছেন, অপরকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। আল্লাহর হুকুম, নবীর তরিকায় তারা নিজেরা চলছেন, অপরকে চালাইছেন। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা নূর চমকাইয়া এরকম ভাবে আলোকিত অবস্থায় হাসরের ময়দানে উঠাইছেন। এই হইল 12 শ্রেণীর লোক হাসরের ময়দানে উঠবেন, শুধুমাত্র তারা মুসলমান থাকবে। তাহলে আমরা যেন এই শ্রেণীর লোকটা হইতে পারি যে আমাদের শরীর থেকে যেন নূর চমকা, আলো বের হয়ে আসে, সুঘ্রাণে যেন আমাদের শরীর থেকে বের হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আরও ভিডিও দেখবেন, আমি আরও আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে আরও ভিডিও ছাড়বো।